প্রিয় দর্শক, টাকা পয়সার অভাবে তো আমরা সবাই পড়ি, কিন্তু টাকা পয়সা রিজিকের বরকতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়বী সাহায্যের জন্য যে আমলগুলো প্রয়োজন, সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা তো রিজিকে বরকত দিবে, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য গোসল করার সময় এই পাঁচটি ভুল কখনো করা যাবে না। যদি আপনি এই পাঁচটি ভুল গোসল করার সময় করেন, আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, আপনার পরিবারের সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে। তাই গোসলের সময় যে পাঁচটি ভুল করলে আপনাদের ঘর থেকে বরকত চলে যায়, এই পাঁচটি ভুল কখনো করব না আমরা, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি গোসলের সময় যে পাঁচটি ভুল করলে আমাদের ঘর থেকে বরকত চলে যায়, সে ভুলগুলো কি তা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়, আমাদের ঘরে রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে চায়, যে ব্যক্তি সংসারে টাকা পয়সার মধ্যে বরকত চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে গোসল করার সময় কোন পাঁচটি ভুল করা যাবে না তা জেনে পরবর্তীতে সেও এই কাজগুলো ছেড়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই রিজিকে বরকত দিবেন আর গুনাহগুলো ক্ষমা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব রিজিকের বরকত সম্পর্কে, দ্বিতীয় পর্বে আলোচনা করব গোসল করার সময় সেই পাঁচটি ভুল কি সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, এখন আলোচনা করব রিজিকের বরকত সেই সম্পর্কে। রিজিকে বরকত আমাদের জন্য খুবই প্রয়োজন। এমন অনেক ব্যক্তি আছেন যারা দীর্ঘ হায়াত পেয়েছেন, কিন্তু সে জীবনে ধন সম্পদ সন্তান সন্ততিতে কিংবা আমল ইবাদতে কোনো বরকত পায় নাই। আবার এমন অনেক মানুষ আছেন যারা কম হায়াত পেয়েছেন, কিন্তু ধন সম্পদ সন্তান সন্ততি আমল ইবাদতে বরকত পেয়েছেন। অনেক অল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে চাকরি করেন, কিন্তু তাতে বরকত আছে। সবাই নিজের জীবন জীবিকা ও আয় রোজগারে ভাবনা মুক্ত নিশ্চিন্ত থাকতে চায়। রক্ত ঘাম ঝরিয়ে যতটুকু আয় করেন এতে বরকত চান। এমন বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে জীবনে বরকত আসে, অল্পতেও অনেক তৃপ্তি হয়। সুতরাং সব কাজে বরকত অনেক জরুরি, আর তা বান্দার জন্য মহান মালিকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। তাই প্রিয় দর্শক, কিন্তু গোসল করার সময় এই পাঁচটি ভুল করলে যার কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায়। কি সেই পাঁচটি ভুল তা জানবো ইনশাআল্লাহ। আমাদের অনেকের অভিযোগ, আয় রোজগার ভালো থাকা সত্ত্বেও অভাব দূর হয় না। আমাদের সংসারে টানাটানি লেগেই থাকে, দিন রাত পরিশ্রম করে সুখের দেখা মেলে না। কোথায় যেন কি নেই এমনটা মনে হয়। আসলে একটা জিনিসই নেই, সেটা হলো বরকত। বরকত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এটা অর্জন করতে হয় বিভিন্ন আমল, দোয়া ও সৎ কাজের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদে বরকত দিলেই অল্পতেই অনেক হয়, আর বরকত না হলে কারি কারি ধন সম্পদ থাকলেও পর্যাপ্ত মনে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের বিপদ আপদ বালা মুসিবত কেন আসে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের দুঃখ এবং কষ্ট বালা মুসিবত সুখ সব তোমাদের নিজের হাতেরই কামাই। ভালো কাজ করলে তো আনন্দই থাকবে, আল্লাহ তাআলা সুখ দিবে, বরকত দিবে। আর যেটা পাপ কাজ করবা, সেটা ভুল করবা, সেটা প্রায়শ্চিত্ত তোমাদেরকে গ্রহণ করতেই হবে। অতএব ভালো খারাপ সব তোমাদের কর্মেরই ফসল, তোমাদের নিজের হাতের কামাই। তোমরা যা করবা তাই পাবা। এজন্য আমি আপনাদেরকে বলবো, অনেক মানুষ গোসল করার সময় এই ভুলগুলো করে থাকে, তার জন্য কখনো উন্নতি করতে পারে না। বিপদ আপদ তাদের পিছু ছাড়ে না,
বিপদ আপদ সব সময় লেগেই থাকে এবং সমস্যা অভাব অনটন তাদের ঘরের মধ্যে লেগেই থাকে। তাই সাবধান, গোসল করার সময় এই 5টি ভুল কখনো আপনি করতে যাবেন না। প্রিয় দর্শক, এখন আলোচনা করব গোসলের সময় কোন 5টি ভুল করা যাবে না। গোসল আমরা করে থাকি পবিত্রতা অর্জনের জন্য, কিন্তু আমরা গোসল করে থাকি, তাই না? গোসল করে পবিত্রতা অর্জন করে আমরা নামাজ রোজা রাখি, জিকির আজগার করি, আমরা গোসল করি পবিত্র হওয়ার জন্য। কিন্তু এই 5টি ভুল করার কারণে, এই ভুল কাজগুলো করার কারণে গোসল করেও সে পবিত্র হয় না, অপবিত্র থেকে যায়। আর অপবিত্র থাকার কারণে তার নামাজ হয় না, তার রোজা হয় না, জিকির হয় না, কোরআনুল কারীম তেলাওয়াত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ তার উপর চলে আসে, তার হায়াত কমে যায়, জমিন তার জন্য বদদোয়া করে। আমাদের যখন গোসল ফরজ হয়ে যায়, অবশ্যই আমরা গোসল ফরজ হলে গোসল করি, এবং গোসলের ফরজ কয়টা সেটাও আপনি জানেন না। যদি না জানেন গোসলের ফরজ কয়টা, আপনি গোসল করলেন, গোসল করেও আপনি অপবিত্র থাকবেন। জানতে হবে আপনাকে, আপনার যখন গোসল ফরজ হয়ে যায় আপনি কিভাবে গোসল করবেন, এবং গোসলের ফরজ কয়টা সেটাও আপনি জানতে হবে। আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। গোসলের ফরজ 3টা। আপনার যখন গোসল ফরজ হয়ে যায় আপনি কিভাবে গোসলটা করবেন। গোসলের ফরজের মধ্যে 1 নাম্বার হলো ভালোভাবে কুলি করা। গোসল করার সময় আপনি সুন্দর করে কুলি করবেন। রোজা না থাকলে একেবারে গড়গড়ার সহিত কুলি করবেন। আপনি মুখে পানি নিয়ে সুন্দর করে গড়গড়ার সহিত আপনি কুলি করবেন ভালোভাবে। গোসল করার সময় এটা একটা ফরজ বিধান। মনে রাখবেন, গোসলের 3 ফরজের মধ্যে একটি ফরজ, ভালোভাবে কুলি করতে হবে। একেবারে গলা নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। 2 নম্বরে যে ভুলটা আমরা করি, আপনারা করে থাকেন, গোসল ফরজ হচ্ছে 3টি। 2 নম্বর হচ্ছে নাকের মধ্যে সুন্দর করে আপনাকে পানি দিতে হবে। আপনারা অনেকে আছেন গোসল করার সময় নাকের মধ্যে পানি কিন্তু দেন না। আপনার গোসল ফরজ হয়েছে, গোসল করতেছেন, আপনি নাকের মধ্যে পানি দিলেন না, শরীরে পানি দিয়েছেন, শ্যাম্পু দিয়েছেন মাথায়, আপনি হাতগুলো মেজে দিয়েছেন, আপনি নদীতে পুকুরে ডুব দিয়েছেন, কিন্তু নাকের মধ্যে পানি দিলেন না, আপনার সেই ফরজ গোসল হবে না। মনে রাখবেন, নাকের মধ্যে পানি দিতে হবে। না দিয়ে এমন ফরজ গোসল করলে আপনারা কখনোই পবিত্র হবেন না। গোসল করো আপনি অপবিত্র থাকবেন। আর এইভাবে যদি আপনি জমিনের মধ্যে হাঁটা চলা করেন, চলাফেরা করেন, জমিন পর্যন্ত আপনাকে বদদোয়া দিবে, নাউজুবিল্লাহ। অপবিত্র থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াত কমিয়ে দিবে, সংকীর্ণতা চলে আসবে জীবনের মধ্যে, কারণ আপনি ফরজ গোসলটা ঠিকমতো আদায় করেননি। এজন্য আপনার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবে। অভাব অনটন লেগেই থাকবে সংসারের মধ্যে, আপনাদের পরিবারে সংসারের মধ্যে। সুতরাং দিনী ভাই ও বোনেরা, গোসলের 2 নম্বর ফরজ হলো নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। তারপর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। বাম হাতের এই বৃদ্ধা আঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে আপনার নাকে নরম জায়গা পর্যন্ত পানিকে পৌঁছাতে হবে, নাক ভালো করে পরিষ্কার করতে হবে। সুতরাং দিনী ভাই ও বোনেরা, গোসলের 2 নম্বর ফরজ হলো নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। বাম হাতের বৃদ্ধা আঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে আপনাকে নাকে নরম জায়গা পর্যন্ত পানি দিয়ে দিতে হবে এবং নাক পরিষ্কার করতে হবে। গোসল করার 3 নম্বর ফরজ হচ্ছে সমস্ত শরীর ভালো করে ধৌত করতে হবে। আমরা জানতে পারলাম 1 নম্বরে যারা গোসল করার সময় 3 বার ভালোভাবে কুলি করতে হবে, 2 নম্বরে নাকের মধ্যে পানি দিতে হবে, 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। আপনার যখন গোসল ফরজ হয়, গোসল করতে যান, অনেকে আছেন একটু মেজে গোসল করে চলে আসেন। না, এমনটা করবেন না। একবারে সম্পূর্ণ শরীর মেজে সুন্দর করে একেবারে নাপাকি আছে আপনি সেটা দূর করতে হবে।
আপনি গোসল করতে হবে ভালোভাবে আপনার শরীরটাকে মেজে মেজে, যাতে প্রত্যেকটা পশমের গোড়ায় পানি পৌঁছে। প্রিয় দর্শক, একেবারে নাপাকিকে দূর করতে হবে, ডোলে মেজে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি সাবান ছাড়াও আপনি ভালো করে যখন গোসল করবেন আপনি পবিত্র হবেন। সাবান দিলেই শুধু পবিত্র হবেন না, আপনি সাবান দিলেন কিন্তু 3 বার কুলি করলেন না, নাকে 3 বার পানি দিলেন না। দর্শক মনে রাখবেন, আপনার গোসল হলো না। গোসলে ফরজ 3 ফরজ, এই 3টি ফরজ না মানলে মুসলমান ভাই ও বোনেরা, এই 3টি ফরজ না মানলে ফরজ গোসল হবে না। 1 নম্বরে কি বললাম? কুলি করতে হবে 3 বার ভালো করে সুন্দর করে। গোসল করার সময় কুলি কখনো আপনি বাদ দিবেন না, কুলি না করলে গোসল হবে না। 2 নম্বরে নাকে পানি দিতে হবে, কখনো ভুলবেন না। এই নাকে পানি না দিলে মনে রাখবেন গোসল হবে না। এই ভুলটা আপনি করবেন না। গোসলের সময় সমস্ত শরীর মেজে ভালোভাবে সুন্দর করে নাপাকি দূর করতে হবে। একটু পানি দিয়ে চলে আসলেন, এরকম করবেন না। আপনার নাভির মধ্যে যে বাধা আছে, নাভির কাজগুলো সুন্দর করে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। হাত দিয়ে পানি দিয়ে লজ্জাস্থানকে আপনি সুন্দর করে পানি দিতে হবে, লজ্জাস্থানকে ভালোভাবে ধৌত করতে হবে। প্রিয় দর্শক, আপনার সামনে পিছনে সব জায়গায় মেজে মেজে শরীরটাকে ধৌত করতে হবে। এভাবে গোসল করতে হয়, তাহলে গোসল আপনার হবে। এই গোসলে আপনি পবিত্র হলেন। আর আপনি যদি এভাবে এইগুলো না মানেন আপনি অপবিত্র থাকবেন, মনে রাখবেন। এবং যাদের গোসল ফরজ হয়, আপনি প্রথমে আপনার 2টা হাত ধুয়ে নেবেন, সুন্দর করে ধুবেন। তারপর আপনার যেখানে নাপাকি আছে সেই জায়গাটা আগে ধুয়ে নেবেন। তারপর আপনি 2 হাত আবার ধুবেন। 2 হাত আপনি ধুয়ে উজু করবেন, নামাজে যেভাবে উজু করেন, তারপর আপনি গোসল করবেন। এভাবে আপনি গোসল ফরজ হলেই এই সিস্টেমে করলে সুন্নত তরিকা অনেক ভালো। তবে অবশ্যই যেটা বলে দিয়েছি, গোসলের ফরজ এটা আপনাকে মানতেই হবে, অবশ্যই এটা আপনাকে আদায় করতেই হবে। প্রিয় দর্শক, আমরা কি জানলাম? 1 নম্বরে ভালো করে 3 বার কুলি করতে হবে, 3 বার নাকে পানি দিতে হবে, সমস্ত শরীর ভালো করে ধৌত করতে হবে। এই 3টি কাজ না করে যদি আপনারা গোসল করেন, আপনার গোসল হবে না, আপনি অপবিত্র থেকে যাবেন। আপনি যত ইবাদত করেন, কোনো ইবাদত আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, কারণ আপনি অপবিত্র। এজন্য 3টি কাজ আমরা কখনো ছাড়ব না। গোসল করার সময় অবশ্যই 3টি কাজ আমরা করব, এই 3টি ভুল আমরা কখনো করব না। প্রিয় দর্শক, 4 নম্বরে গোসলের সময় যে ভুলটা আপনারা করে থাকেন, অনেকে আছেন গোসলের সময় পেশাব করেন। যেখানে গোসল করেন ওখানে আপনারা প্রস্রাব করে দেন। খবরদার, যে জায়গায় গোসল করেছেন ওই জায়গাতে যদি আপনি পেশাব করেন, আপনার পায়ের মধ্যে নাপাকি লেগে যাবে, আপনার গোসলটা হলো না, আপনার নামাজ হবে না। মনে রাখবেন, এই অপবিত্র অবস্থায় তাহলে আল্লাহ তাআলা গজব চলে আসবে আপনার উপর, আপনার হায়াত কমে যাবে, রিজিকে বরকত কমে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক কমিয়ে দেবে, হায়াত রিজিকে কমে যাবে, অভাব অনটনের মধ্যে পড়ে থাকবেন, আল্লাহ রহমত থাকবে না। এবং যে জায়গায় গোসল করবেন ওই জায়গায় কখনো পেশাব করবেন না, এরকম ভুলটা কখনোই করবেন না। যে জায়গায় গোসল করেন সেই জায়গাটা যদি অপবিত্র করে ফেলেন, প্রস্রাব করেন, অন্য একটা মানুষ এসে যদি পাড়া দেয়, তার পায়ের মধ্যে নাপাকি লেগে যায়, সে অবস্থা নামাজ পড়বে, তার নামাজ হবে না, সেটার জন্য আপনি দায়ী হবেন। মনে রাখবেন, এই ভুলটা কখনো করবেন না, এটা করা যাবে না। প্রিয় দর্শক, যে জায়গাতে গোসল করেছেন সেই জায়গাতে পেশাব করলে মানুষ গরিব হয়ে যায়। প্রিয় দর্শক, যদি একসাথে গোসলখানা বাথরুম একসাথে থেকে থাকে, তাহলে যেখানে গোসল সেখানে গোসল করবে, যেখানে বাথরুমের ময়লা পেশাব যাতে গোসলখানায় এখানে না আসে সেদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, 4 নম্বরে কি জানলাম? যেখানে গোসল করব সেখানে কখনো আমরা পেশাব করব না। এখন শুনুন 5 নম্বর। 5 নম্বরে যে ভুলটা কখনো করবেন না, অনেক মানুষ আছে বুকে হাতের মধ্যে বড় তাবিজ নিয়ে বাথরুমে চলে যায়। তাবিজের মধ্যে লেখা আছে আল্লাহ তাআলার নাম খোদাই করা লেখা আছে, কিংবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি লেখা আছে। আবার অনেকে এই ভুলটা করে থাকে, হাতের মধ্যে আংটি আছে,
আংটির মধ্যে খোদাই করে লেখা আছে আল্লাহ তাআলা নাম বড় আকারে। খবরদার খবরদার, এই আংটি এবং এই তাবিজ নিয়ে আপনি বাথরুমের মধ্যে কখনো প্রবেশ করবেন না। আবার অনেকের ওড়নার মধ্যে, অনেকের টুপির মধ্যে, অনেকের জামার মধ্যে আল্লাহ তাআলা লেখা থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা থাকে, আরবি অক্ষর লেখা থাকে। প্রিয় দর্শক, আপনারা এইসব কাগজপত্র কিংবা এইসব আংটি তাবিজ নিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করবেন না, কখনোই না। তো যদি নিয়ে যান, আপনি আল্লাহ তাআলার নামকে অসম্মান করলেন, সাবধান হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে, নবীজির নাম নিয়ে বাথরুমে যাওয়ার জন্য। আপনার যদি তাবিজ থাকে, আংটি থাকে, আপনি আংটিটা ঘরের মধ্যে রেখে তারপর বাথরুমে যাবেন। বাথরুম সেরে আপনি এসে আবার আংটি পরবেন, এতে কোনো সমস্যা নেই, এটা করতে পারেন। এভাবে করুন, তাহলে আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন। এখন বলতে পারেন, হুজুর আমাদের তো দেখা যায় অনেকের মোবাইলের মধ্যে কোরআন শরীফ থাকে, এটা নিয়ে বাথরুমের মধ্যে যাওয়া যাবে কি না? হ্যাঁ, মোবাইল তো একটা সফটওয়্যার, এটা আলো, যখন আমি টিপ দেই তখনই দেখা যায়। আপনি টিপ দিলে দেখা যায়, টিপ না দিলে দেখা যায় না। আর যদি লুকায়িত থাকে দেখা যায় না, একেবারে মোবাইলের ভিতরে আসে বা তাবিজের ভিতরে আসে, তাহলে সমস্যা নেই। প্রিয় দর্শক, গোসলের সময় এই 5টি ভুল যেন আমরা না করি, অবশ্যই আমরা সেদিকে খেয়াল রাখব। গোসলের শুরুর আগে ভালো করে গোসলের 3 ফরজ আদায় করব। গোসলের স্থানে পেশাব করব না। আর বাথরুমে যাওয়ার সময় আংটি কিংবা তাবিজের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম লেখা থাকে, তা সঙ্গে নিয়ে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সংসারে, ব্যবসায়, কাজে বরকত দান করুন, আমাদের অভাব অনটনগুলো দূর করে দিন এবং আপনার ইবাদত নবীজিকে অনুকরণ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনজন প্রিয়জনদের কাছে। তারাও যেন গোসলের সময় এই 5টি ভুল না করে তারা শিখে যেন এই অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।